Godspeed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। মর্নিং বলে তোমাদের সাথে দিনটা শুরু করলো, এখন কিন্তু মর্নিং নয়, এখন দুপুর প্রায় 1:45 কাছাকাছি বাজে। আজকে সকাল থেকে একটা ব্লগ করেছিলাম, যেটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন তারপর দুপুর থেকে তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করছি। স্নান করে উঠে প্রথমেই দেখলে একটু স্কিন কেয়ার করে নিলাম। আর এখানে বেশ কিছু জামা কাপড় কাচাকাচি করা হয়েছিল, তো এগুলো গোছানো হয়নি। এগুলোকে সুন্দরভাবে এখন আমি গুছিয়ে রাখবো, কারণ খাটের ওপর এভাবে জড়ো হয়ে থাকলে দেখতে বড্ড অগোছালো লাগে। আর পেছন দিকে তোমরা হয়তো টাইমটা দেখতেই পাচ্ছ, যদিও উল্টো আসছে, তাও আশা করি অনুমান করতে পারছো এখন 2:10 বাজছে। গতকাল রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই জন্য কাঁথাটা বের করেছিলাম, তবে আজকে যা রোদ উঠেছে তাতে দরকার পড়বে বলে আর মনে হচ্ছে না, সেই জন্য কাঁথাটাকেও ভাঁজ করে তুলে রাখলাম। মানে খাটটা যতটা পরিষ্কার রাখা যায় আমার মনে হয় ততই শান্তি, কারণ খাটের ওপর জিনিস জড়ো হয়ে থাকবে, খাটটা দেখতে অগোছালো লাগবে, আমার একদমই ভালো লাগে না। আর এর আগের দিনকে জানো তো, আমি নবরত্ন তেলের পাউচগুলো নিয়ে এসেছিলাম। আগে একটা টাইমে আমি এই তেলগুলো ভীষণ ইউজ করতাম, তবে খুব একটা ভালো হয় না, রিন্টু বারণ করে ইউজ করতে। তবে রাত্রিবেলায় এই তেলটা মাথায় দিয়ে ঘুমোতে আমার কী যে ভালো লাগে, তো সেই জন্য 3টে পাউচ নিয়ে এসেছিলাম, 1 টাকা করে নিয়েছিল। আর এখন বসে আমি তোমাদের কমেন্টগুলো চেক করছিলাম। মা এখনও স্কুল থেকে আসেনি, এখন প্রায় 2:30-এর কাছাকাছি বাজতে যায়। তো তারপরে মা আসলো, আসার পর এখন আমি আমার নিজের লাঞ্চ থালাটা নিয়ে বসে পড়েছি। সাথে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, সয়াবিনের তরকারি হয়েছে, তার সাথে ডিম ছিল, সেটা আছে। আর গতকাল রাত্রের রুটি ছিল, যেটা আমি ভেবেছিলাম আজকে ব্রেকফাস্টে খাবো, তবে সেটা আর খাইনি। আর ওটাতে কেমনভাবে পিঁপড়ে লেগে গেছে দেখো। তো যাক, একটা রুটি তার সাথে বেশ কিছুটা ভাত, এটা একসঙ্গে আমি লাঞ্চে খেয়ে নেবো, কারণ নাহলে রুটিটা নষ্ট হবে। আলু ভাজা করেছিলাম, তার সাথে সয়াবিনের তরকারি আছে, আর একটা ডিমও ছিল। তো সেই দিয়ে এখন আমি খাওয়াটা কমপ্লিট করব। তোমাদের মধ্যে কারা কারা সয়াবিন খেতে পছন্দ করো আমি জানি না, তবে আমার সয়াবিন খেতে ভীষণ ভালো লাগে। ছোট সয়াবিনগুলো নয়, যেগুলো একটু বড় সাইজের হয়, মানে এই যে সয়াবিনের সাইজটা ছিল ওটাই আমার খেতে খুব ভালো লাগে। লাঞ্চ কমপ্লিট করার পর ভাবলাম ডিম কষাটা করেই রাখি, তাতে সন্ধ্যেবেলা নিজের মতন করে একটু সময় কাটাতে পারবো। তাছাড়াও এডিটিংয়ের চাপ থাকে ওই টাইমটায়, সেই জন্য এই সময়টাতে শুধু শুধু বসে না থেকে যদি কাজটা এগিয়ে রাখা যায়, তাহলে সন্ধ্যেবেলাটায় বেশ অনেকটা ফ্রি টাইম পাবো। আর আজকে ভেবেছি ডিমটায় ঝোল করব না, একটু অন্যরকমভাবেই করব। আলু দেবো না গো আজকে, প্রত্যেক দিনই আলু দিয়ে করি, আলু দিয়েই ভালো লাগে, তবে আজকে ভেবেছি একটু অন্যরকমভাবে করব। দেখবে অনেক সময় রাস্তায় আলুর দম, ঘুগনি, ডিম কষা এরকম বিক্রি হয়, তো ওরকমভাবেই করব ভেবেছি। ওই জন্য প্রথমেই তেলের মধ্যে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, সাথে একটা এলাচও দিয়েছিলাম। আর তারপর পেঁয়াজটাকে আজকে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিইনি, মিক্সিতেই হোক বা হাতেই হোক, যাই হোক পেস্ট করে নিইনি। আমি ওই পেঁয়াজটাকে আর টমেটোটাকে কুচিয়ে দিয়েছিলাম। তো সেটাকে ভালো করে ভাজা ভাজা করে ওর মধ্যে একটুখানি চিনি দিয়েছিলাম, কারণ এটাতে না বেশ সুন্দর টেস্ট হয়। সবটা ভালো করে ভেজে নেওয়ার পর এখানে হলুদ গুঁড়ো, তার সাথে গরম মশলা, একটু সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর মনে হয় আমি একটু মিট মশলাও দিয়েছিলাম। তো সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। আর আজকে আমি বেশ অনেকটা টাইম ধরে মশলাটা কষিয়েছি, 2বার মতন জল দিয়েছি, দিয়ে কষিয়েছি। তাতে না বেশ সুন্দরভাবে পেঁয়াজটা আর টমেটোটা গলে একদম মাখা মাখা হয়েছিল। আর ডিমগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম, তোমরা তো দেখলেই। আমি রান্নায় একদম এক্সপার্ট না, তাই অত গুছিয়ে সাজিয়ে বলতেও পারি না। তোমরা নিজের মতন করে দেখতেই পাচ্ছ, আর আশা করি বুঝতেও পারছো। আর যদি কিছু ভুল থেকে থাকে, বা যদি অন্যরকম কোনো কিছুভাবে করলে ভালো লেগে থাকে, তাহলে সেটা আমাকে অবশ্যই একটু কমেন্টে শেয়ার করো, কারণ আমি সব সময় বলি তোমাদের কাছ থেকে সত্যি অনেক কিছু শিখি। জীবনে জানো তো, শেখানোর লোক কম থাকে, খুদ ধরার লোক বেশি থাকে। তাই তোমরা যখন কোনো কিছু কমেন্ট করে আমাকে বলো বা ছোটোখাটো টিপসগুলো দাও, তো সেগুলো আমার কাছে সত্যি অনেক হেল্পফুল হয়। আগের দিন যেমন এনাকির সঙ্গে আমার যখন কথা হচ্ছিল, তখন এনাকি সয়াবিন করার একটা ভালো টিপস দিয়েছে। তো নেক্সট যেদিন আমি সয়াবিন করব, অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। ওদিকে আমি রান্না কমপ্লিট করে যা যা বাসন হয়েছিল সেগুলোকে সব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি, সাথে লাঞ্চের থালা বাসনগুলোও ধুয়ে নিয়ে এসেছি। আর আজকে বেশ কয়েকটা বাসন হয়ে গেছিলো, তো আমি আসার পরে এই স্ল্যাবটার ওপর সব রেখে দিয়েছিলাম, যাতে জলটা ঝরে যায়। আর এখন মা সেগুলোকে একটু নিজের মতন করে গুছিয়ে সাজিয়ে রাখছে।
আর এদিকে আমি বাইরে এসেছিলাম, আমার একটা কুর্তি কেচে দিয়েছিলাম সেটাই তুলতে। তবে তুলতে এসে আকাশটা দেখে আমি আটকে পড়েছি, তাই আবার ঘর থেকে মোবাইলটা নিয়ে এসে তোমাদের সাথেও একটু ক্লিপ শেয়ার করলাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আর এই সাইডে যে মাটির ঢিবি মতন করা ছিল সেইটা পরিষ্কার করে দেওয়াতে জায়গাটা কতটা বড় লাগে, তাই না? উঠোনটা এখন সত্যিই দেখতে বেশ পরিষ্কার লাগে আর সাথে অনেকটা বড়ও লাগে। আমাদের বাইরে এই যে বাথরুম আর কলপার মতন আছে, ওইগুলোকে ভাবা হয়েছে যে পরে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। সাথে একটা মিটার ঘরও আছে, তো ওগুলো সরে গেলে ঘরটা সামনেটায় আরও অনেকটা জায়গা বেড়ে যাবে আর জায়গাটা সত্যি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। সাথে পুরোটা যদি ইট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই। মা ওদিকে এখনও বাসনপত্রগুলো গোছাচ্ছে আর আমি বাইরেটায় বেশ কিছুটা টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম। আমার এরকম খোলা আকাশ গাছপালা দেখতে খুবই ভালো লাগে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু রান্না করছিলাম ওই জন্য আরও দেরি হয়ে গেছে। প্রায় 4:20 মতন বাজে। এখন চলে এলাম নিজের ঘরে। জামা পুরোপুরি শুকায়নি এখনও, তাই জন্য এই ওপরটা করেই একটু দিয়ে দেবো, ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে ভালোভাবে। আর বিকালবেলায় ভাঁজ করে দেবো। এখন জানলা লাগিয়ে পর্দা দিয়ে দুটো ফ্যান চালাবো, তাতে ঘরটা বেশ ঠান্ডা হয়ে যায়। আর নাইট বাল্বটা জ্বালিয়ে ঘুমাবো। এই নাইট বাল্বের প্রসঙ্গে মনে পড়লো, আমাকে একদিন ডলি বলছিল যে আমার ঘরে এই ব্লু লাইটটা জ্বালিয়ে আমি যখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তো দেখতে বেশ ভালো লাগে। তো আমাকে অনেকেই আমার রুমটার জন্য অপমান করেছে, তবে সেদিন যখন ডলি বারবার করে বলছিল যে আমার রুমটা সত্যি খুব সুন্দর দেখতে, ইভেন আমাকে কমেন্টও করেছিল, তো আমার সত্যি মন থেকে খুব ভালো লাগছিল। ইউটিউবে এসে আমি কি পেয়েছি জানি না, হয়তো কোনো পয়সা কড়ি পাইনি। অনেকের চোখে আমি শুধু শুধু সময় নষ্ট করছি, এখানে কোনোই লাভ হবে না। তবে কিছু ভালো মানুষ পেয়েছি। এই যে এনাক্ষী, ডলি, সৃজিতা, নিশা, এদের কথা তোমাদেরকে বলি। শুধু এরাই নয়, পূজা, এদের সবার সঙ্গেই আমার এখন প্রায় ইনস্টাগ্রামে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়। তো এই যে মানুষগুলোকে আমি পেয়েছি এটা আমার কাছে অনেক মূল্যবান। বিনা স্বার্থে এই মানুষগুলো প্রত্যেক দিন আমার ভিডিও দেখে, সাথে কমেন্ট করে। আমি একদিন বলেছিলাম কমেন্ট করলে, লাইক করলে ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ে, তাতে এগোতে সুবিধা হবে আমার। তারপর থেকে এই মানুষগুলো প্রত্যেক দিন আমাকে কমেন্ট করেছে। সাথে এই চেনা মানুষগুলোর মুখের ভিড়ে যখন দু একটা নতুন মানুষের মুখ দেখতে পাই কমেন্ট সেকশানে, কী যে ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আমার ফ্যামিলিতেও কিছু মানুষ আছে যারা আমাকে সত্যি ভীষণ সাপোর্ট করেছে। আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম আমার মা এই সম্পর্কে কিছুই বুঝতো না, তবুও মানুষটা আমাকে সত্যি কথা বলতে প্রচুর হেল্প করেছে, প্রচুর মেন্টাল সাপোর্ট আজও দিয়ে যায়। মা সবসময় বলে তুই কর, তো ঠিক হবে, আজ হচ্ছে না কাল ঠিক হবে। সাথে রিন্টুও প্রচুর সাপোর্ট করেছে। আজকে যেই ফোনটা দিয়ে আমি ভিডিও করি সেই ফোনটা কেনা, সেই সময় রিং লাইট একটা কেনা, তো সমস্ত কিছুতে আমার ফার্স্ট ট্রাইপড সেটাও ও কিনে দিয়েছিল। তো সত্যি কথা বলতে প্রচুর হেল্প আমি ওর কাছ থেকেও পেয়েছি, সাপোর্ট পেয়েছি। বাকি ফ্যামিলি মেম্বার্সদের মধ্যেও আমার মামার ছোট মেয়ে, ওর কথা না বললেই নয়, ও প্রত্যেকটা সময় আমাকে মোটিভেট করেছে। শুধু ইউটিউব কেরিয়ারের জন্য নয়, আমার রিয়েল লাইফেও, আমার বিয়েটাও ইভেন ওর জন্যই হয়েছে। পরে সেটা তোমাদের সঙ্গে কোনোদিন শেয়ার করব। তো যাই হোক, অনেকেই সাপোর্ট করেছে, অনেকেই ডিমোটিভেট করেছে, যদিও সেটাও একরকম সাপোর্ট, কারণ তারা ডিমোটিভেট না করলে আমার এই কাজটা করার জেদটা বাড়তো না। অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম, সাথে এই ফাঁকে অনেক কাজও করে ফেলেছি। নেল পেন্টটা চেঞ্জ করতে হতো, তাই নেল পেন্টটা রিমুভ করে মাইগ্লামের ওই নেল পলিশটা পরলাম। এই কালারটা না আমার বেশ ভালো লাগে। আর এখন একটু শসা পেঁয়াজ কাটছি মুড়ি মাখবো বলে। সন্ধ্যেবেলার টাইমটায় একটু চটপটা কিছু খেতে ইচ্ছা করে, তবে আজকে ভেবেছি কাসুন্দি দিয়ে মুড়ি মাখবো, কারণ চানাচুরটা শেষ হয়ে গেছে আর আনতে যাওয়াই হচ্ছে না। মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে, সেটা চানাচুর দিয়ে হোক, চপ দিয়ে হোক বা যেভাবে হোক, মানে একটু কিছু থাকলেই হলো। আমার মুড়ি খুব প্রিয় গো। তো এটা নিয়েও আবার অনেকে বলে বাঙাল ঘটির ব্যাপার আছে, যারা বাঙাল তাদের নাকি মুড়ি প্রিয় হয় না, যারা ঘটি তাদের আবার মুড়ি নাকি খুব প্রিয় হয়। এত কথা আমি জানি না আর এত তর্কে গিয়েও লাভ নেই। আমি কিন্তু বাঙাল, তবে আমার মুড়ি বেশ ভাল লাগে। তরকারিতে আমি চিনিও দিই, আবার ঝালটাও বেশ ভালো খাই। তো এসব ফালতু কথা জানো তো, মানে বাঙাল, ঘটি, হিন্দু, মুসলিম এসব করে মানুষ যে কী লাভ পায় আমি জানি না। যাকে বাদ দাও, অন্য টপিকে চলে যাচ্ছি। একটু লঙ্কাও কেটে নিয়েছি, ঝাল ঝাল করে খেতে বেশ ভালো লাগে।
আর এখানে মুড়ির মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেলও দেবো, কারণ মা কাসন্দি খাবে না। মা আসলে অনেক কিছুই খেতে চায় না, কারণ মা ভাবে যে এটা খেলে আর কি প্রবলেম হতে পারে। যেমন ধরো কাসন্দি খায় না, তরকারিতে যদি কাসুরি মেথি, ধনেপাতা, বাদাম, দই, সোয়া সস, কর্নফ্লোর এগুলোর কিছু দেওয়া হয় তাহলেও মা সেগুলো খেতে চায় না। আবার ধরো রাত্রিবেলা ডিম রান্না করলাম, পরদিন সকালবেলা মা সেটা খায় না, কারণ বলে গ্যাস হয়ে যাবে। ইভেন রিন্টুকেও খেতে দেয় না। আসলে প্রত্যেকের শরীর আলাদা আর প্রত্যেকের খাবার প্যাটার্নও আলাদা হয়, তো এত বছর যার যেটা অভ্যাস সে সেরকমভাবেই খাক, এটাই ঠিক হবে। তো মারটা মার ঘরে দিয়ে আমি এখন আমারটা নিয়ে চলে আসলাম আমার রুমে। এখন বসে বসে আমি মুড়িটা খাবো, তার সাথে একটু ব্লগ দেখবো, আর মাকেও একটা ফোন করতে হবে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর হ্যাঁ প্লিজ একটা ছোট্ট হলেও কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।